জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, কথাটা বুঝবেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া সাহিবাল জামাল, সাহিবুল বায়ত, সাহিবুস সাইয়ারা, সাহিবুল আরদ, সাহিবুদ দাকাকিন, এর মানে হচ্ছে ওইটার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ঘরের মালিক, ওনাকে সাহিব বলা হয়। ওটা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, ইয়া সাহিবাল জামাল, আপনি তো সুন্দর না, বরং সব সৌন্দর্যের মালিক হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ, সব সৌন্দর্যের মালিক। কেউ তাকে মুশরিক বলতে পারে, ফতোয়া লাগাইতে পারে, কিন্তু প্রকৃত আলেমদের কাছে এটা শিরকি কথা ছিল না বলে শত শত বৎসর ধরে মুমিনদের মুখে সেই কথাটা শোভা পেয়ে বাতাসের সাথে বইতেছে, সুঘ্রাণ পুষ্প ছড়িয়ে এখনো আমাদের মধ্যে বইতে আছে কিনা? তিনি বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, আপনার চেহারার সৌন্দর্যে পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে। কেন বলবেন না? না বলার কোনো সুযোগ নেই। মা আমেনা বলতেছেন, যেদিন আমার শিশু আমার কুলে ভূমিষ্ঠ হলেন, জন্ম হলেন, আমি আমার ঘর থেকে আমার হুজরা মুবারক থেকে, আমার সন্তানের ঘর থেকে, আব্দুল্লাহর ঘর থেকে, আব্দুল মুত্তালিবের ঘর থেকে শাম দেশ পর্যন্ত, সিরিয়া পর্যন্ত আমি দেখতে পেরেছি। হালিমা সাদিয়া বলতেছেন, আধ্যাত্মিক ব্যাপার, আমার ঘরে যখন কোনো বাতি নেই, রাত হয়ে যেত, কোনো বাতির প্রয়োজন হতো না, আমার সমস্ত ঘরটা সুন্দর একটা আলোয় আলোকিত থাকত। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ঘরে বাতি নেই, আমার হাত থেকে সুচটা পড়ে গিয়েছে, আমি সুচ খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহর নবী ঘরে তাশরিফ আনলেন, এত ছোট্ট একটা সুচ, আল্লাহর নবী তাশরিফ আনার পরে এই সুচটা পর্যন্ত আমি দেখেছি। আল্লাহর নবী যখন মুস্কি হাসতেন, দেখেন আল্লাহর নবীর দুটি দাঁত মুবারকের সামনে এই যে সানায়ে উলিয়া দাঁত, এই সানায়ে উলিয়া দুটি দাঁতের মধ্যে একটু ফাঁকা ছিল। দেখবেন আপনারা কিন্তু যে সানায়ে উলিয়া দাঁত যাদের সুন্দর এবং একটু ফাঁকা থাকে, খুব সুন্দর লাগে, কিন্তু কথা বলতে হাসতে খুবই সুন্দর লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার এই দাঁত মুবারক একটু বের হতো। যখন দাঁত মুবারক বের হতো, তখন মুখের আলোয়, অর্থাৎ দাঁত মুবারকের আলোয় অনেক জায়গা আলোকিত হয়ে গেল। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপরূপ সৌন্দর্য আমাদের জন্য ফখর, আমাদের জন্য অহংকার, আমাদের শান, আমাদের মান। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে আসাটা আমাদের জন্য সবচাইতে রহমত, সবচাইতে আল্লাহর দয়া, এবং সবচাইতে বড় বিপদ এবং অভিশাপ হচ্ছে ইবলিসের জন্য। কার জন্য? কার জন্য? ইবলিসের জন্য মহাবিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নিজের রহমত, এই বিশ্ববাসীর জন্য রহমত, তার আশাটাকে তিনি নিজের রহমত মনে করেছেন, এবং তিনি দুনিয়াতে তাশরিফ আনার দিন হচ্ছে সোমবার। সোমবার সুবহে সাদিকের সময় উনার জন্ম হয়েছে। দেখেন, সুবহে সাদিকটা এমন সময়, এটাকে না দিন বলতে পারবেন না রাত বলতে পারবেন। দিন কোনোদিন বলতে পারবে না নবী দিনে জন্ম নিয়েছেন, রাতও কোনোদিন বলতে পারবে না নবী রাতে জন্ম নিয়েছেন। দিন এবং রাত উভয়ই ফখর করে বলতে পারে যে বিশ্ব নবী আমাদের দুজনকে খুশি করে এমন একটা সময়ে এই পৃথিবীকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, হে আল্লাহর রাসূল, আপনি কেন প্রতি সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আমি এই জন্যই সোমবার দিন রোজা রাখি, ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির জন্য, গোটা সৃষ্টির জন্য তিনি ছিলেন রহমত। আরশ, কুরসি, লৌহ কলম থেকে শুরু করে পৃথিবীর সকল মসজিদ, মাদ্রাসা এবং প্রত্যেকটা মুমিনের কলব, মুমিনের অন্তর, মুমিনের জবান, প্রত্যেক মুয়াজ্জিন তার আজানে আজানে, প্রত্যেক মুয়াজ্জিন তার একামতে একামতে, প্রত্যেক মুসল্লি তার নামাজে তাশাহুদে, প্রত্যেক খতিব তার প্রত্যেকটা খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামকে সেখানে এতটা প্রতিষ্ঠিত করেছেন, যতটা আল্লাহর নাম বলা হয় ততটা আল্লাহর নবীর নামকে উচ্চারণ করতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আরশে আজিমে লিখেছে। বেহেশতের প্রত্যেক হুর গিলমান মালাইকা, প্রত্যেকটি কামরা, প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি লতা, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি কলি, প্রত্যেকটি ফল, কোনো কিছু বাকি নেই। অর্থাৎ যে গাছের পাতায় জান্নাতে আল্লাহর নবীর নাম লেখা থাকবে না, এই গাছটা জান্নাতি হতে পারে না। তার মানে জান্নাতের প্রত্যেকটা স্থানে আল্লাহ পাক আল্লাহর নবীকে প্রতিষ্ঠিত করেছেন, প্রত্যেকটি স্থান আল্লাহর নবীর দখলে রেখেছেন। এবং আল্লাহ নিজে বলতেছেন, তার নিজের পরিচয় দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা জানি আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, এই জন্য আমরা সকলে তার প্রশংসা করি, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন তাকে রব্বুল আলামিন করলেন, অর্থাৎ সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছুর জন্য তাকে রব পরিচয় দিলেন। তিনি যাকে বন্ধু করলেন, তিনি যদি নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য, একটা জায়গার জন্য, শুধু পৃথিবী গ্রহের জন্য, চন্দ্রর জন্য, সূর্যের জন্য, গ্যালাক্সির জন্য, তারকারাজির জন্য, শুধু আসমানের জন্য করেন, তাহলে তো বন্ধুত্ব যার সাথে করলেন তার কোনো সমতা নেই। এই জন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য মুনজির, আপনি সবাইকে জাহান্নাম থেকে সতর্ক করবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি রব্বুল আলামিন, আপনি নাজিরুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। খুদা হায় রব্বে আলম, পীর মোহাম্মদ রহমতে আলম। যাহা জাতে এলাহি রব, ওহা ও রহমতে আলম। যেখানে আল্লাহর অস্তিত্ব আছে সেখানে মোহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য সবচাইতে বড় রহমত। আল্লাহর রহমতকে, আল্লাহর অনুকম্পাকে, আল্লাহর নিয়ামতকে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ যে ধর্মের উপরে সন্তুষ্ট, ইসলাম ধর্মকে আল্লাহ তখনই সন্তুষ্ট হয়েছেন যখন আল্লাহ নবীর 23 বছরের মিশনের মাধ্যমে ইসলাম ধর্মকে একটা পরিপূর্ণ ধর্ম হিসেবে গোটা বিশ্বে স্টাবলিশ করেছিলেন, পরিচিত করেছিলেন। সেই কথাটা আল্লাহ পাক কিন্তু আল্লাহর হাবিবকে বলতেছেন কখন? যখন বিদায় হজ্জের ভাষণ শেষে আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতে শুরু করলেন। ওমর বলেন, কি ভাই, আজকে তো খুশির দিন, কেন কাঁদতেছেন? আবু বকর বলতেছেন, ভাই, যখন দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম ধর্ম সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তাহলে আল্লাহ নবীকে তো আল্লাহ পাঠাইছেন এই কাজের জন্য। আল্লাহ নিজে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তাহলে দিন যখন বিজয়ী হয়ে গিয়েছে, আল্লাহ নবীকে তো আল্লাহ আর বাকি রাখবেন না, এই জন্য আমি কাঁদতেছি। হয়তো তোমার চিন্তায় পড়লেন, হ্যাঁ আবু বকরের চিন্তাটা তো ঠিক আছে, আমরা তো কাছে চিন্তা করি, আবু বকর অনেক দূরে চিন্তা করেন। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু হয়েছিল 8ম হিজরিতে। আর 10ম হিজরিতে কিন্তু তিনি ভালোভাবেই বুঝে নিতে পারলেন যে এতদিন পর্যন্ত বলা হয়েছিল যে শেষ হয়ে যাবে, কিন্তু এখন একেবারে শেষ চিঠিটা এসে গিয়েছে, আল্লাহ নবী এই জগতে আর বেশি দিন থাকবেন না। সুবহানাল্লাহিল আযীম। এর পরবর্তীতে কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা কি নিয়ে অনেকেই ইহুদিদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা বলতে লাগলো, তোমাদের নবীর উপরে একটি আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতটা যদি